জামাত ইসলামী বাংলাদেশ জুলাই যোদ্ধাদের জন্য 8 খণ্ডের ডকুমেন্টারি স্মারক তৈরি করে আমার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, এমনকি আরবি ভাষায়, যেটা আমরা সরকার করতে পারি নাই। এই জুলাই বিপ্লবে কারা শহীদ হয়ে গেলেন, কারা পঙ্গু হয়েছেন, কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে, কাদের পা লাগাতে হয়েছে, এতে ডকুমেন্টারি এক এক ভলিউম এত বড় একটা দল করে দিয়েছে। আমরা কেন পারবো না? আপনারা উদ্যোগ নেন। আমি হযরত আল্লামা শেখুল হাদিস সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লামা শেখুল হাদিস মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা জুনায়েদ হাবিব সাহেব হাফিজাহুল্লাহ, মোহাম্মদ আজিজুল ইসলাম হাফিজুল্লাহ কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা উদ্যোগ নেন। অল্প সময়ের ভিতরে আপনারা এই হেফাজতের হত্যাকাণ্ডে যারা শাহাদত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অথবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের একটা ডকুমেন্টারি স্মারক আপনার তৈরির উদ্যোগ নেন। কেবল বক্তৃতার ভিতরেই আমরা কনফাইন হয়ে গেলে আমাদের লক্ষ্য ক্ষতি ঘটবে। গরম গরম বক্তৃতা করে ঘরে চলে গেলাম, নট দিস। আমরা আপনারা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি এরপরেও তো জায়গা আছে, আমরা এখানে থেমে থাকবো না। পূর্ব দিগন্তে নতুন সূর্যের আলো যতক্ষণ ফুটে নাই ততক্ষণ আমরা এগিয়ে যাব এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র, আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাই, যেখানে চোর থাকবে না, যেখানে ব্যাংক লুটেরা থাকবে না, যেখানে স্বৈরাচারীদের থাকার সুযোগ থাকবে না, এমন এক দেশ চাই। 12 বছর অতিক্রান্ত হয়ে গেল, অনেকদিন আমরা হারিয়েছি। এখন উপযুক্ত সময়। শাপলায় যারা শাহাদত বরণ করেছেন 58 জন তো আমরা পেলাম, আরো থাকতে পারে, অসংখ্য আহত মানুষ থাকতে পারেন। তাদের জীবনী একটা ডকুমেন্টারি জীবনী আমরা তৈরি করতে পারি, এই দায়িত্ব হেফাজতের। শাপলায় ছিল এটা যজ্ঞ, নারকীয় হত্যাকাণ্ড। মরহুম মেজর জেনারেল জয়নুল আবেদিন সাহেব বলেছেন, একজনও মারা যায় নাই। আলেমদের সম্মেলনে তিনি বলেছেন, সে সময় একটা প্রতিবাদ হলে এটি ইতিহাসে চিহ্নিত হয়ে যেত। মেজর জেনারেল সাহেব যখন বললেন যে একজনও মারা যায় নাই, সেখানে যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা প্রতিবাদ যদি করতেন, যদি সেম বলতেন, ইতিহাসে নতুন ধারা তৈরি হয়ে যেত। কেবল গরম বক্তৃতা করলে হয়? এবং জুলাই বিপ্লবের যে ভিত্তি, এটা শাপলা চত্বরের হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার ভাই, আমার প্রিয় সহকর্মী, তিনি যে উদ্যোগ নিয়েছেন, এটা তার সহৃদয়তা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির প্রজ্ঞার পরিচয়। শহীদের রক্ত যে বৃথা যায় না, আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আগেও প্রমাণিত হয়েছে, আজকেও নতুনভাবে প্রমাণিত হলো। শাপলার এই অনুষ্ঠানে যে সমস্ত ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে। হযরত আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব এগুলো মনিটর করছেন, মৌলানা আজিজুল ইসলামাবাদী সাহেব মনিটর করছেন। বাকিগুলো ইনশাআল্লাহ আজিজ মামলা প্রত্যাহার হয়ে যাবে। মাননীয় সচিব স্থানীয় সরকার বিভাগ জনাব রেজাউল মকসুদ জাহিদি, প্রধান মেহমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে যুব মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির হযরত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী দামত জালাল ও শফকাতিহীন, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম, আজকে একটা ঐতিহাসিক দিন। শাপলার যে মর্মান্তিক হয়েছিল 2013 সালের 5 মে, এটাকে বাগীদের, তখরিবকারদের সম্মেলন হিসাবে বিগত সরকার চিহ্নিত করেছিল। আজকের এই
অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হলো হেফাজত ইসলামের আন্দোলন ছিল যৌক্তিক, মানবিক এবং গ্রহণযোগ্য আন্দোলন। এবং যারা শাহাদত বরণ করেছেন, চেক দিয়ে টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না, কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হলো। তারা বদলা নেবেন আল্লাহর কাছ থেকে। 12 বছর পর ইতিহাসের চাকা ঘুরে গেল। 58 জন শহীদ পরিবারকে সরকার চিহ্নিত করেছে। 19 জন মোদী বিরোধী আন্দোলনের শহীদকে চিহ্নিত করেছে, মোট 77 জন। এবং শাপলারে হত্যাকাণ্ড ছিল এটা যজ্ঞ, নারকীয় হত্যাকাণ্ড। 7500 জন পুলিশ, বিজিবি, র্যাব নিয়ে এই হত্যাযজ্ঞ চালানো হয়। 1,50,000 গুলি সেখানে ব্যবহৃত হয়, গোলা বারুদ ব্যবহৃত হয়। এবং সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল। গোয়েন্দারা বলেছে 11 জন, ডেইলি স্টার বলেছে 5 জন। বর্তমান উপদেষ্টা আদিল ভাই, শিল্প উপদেষ্টা আদিল ভাই এর অধিকার বলেছে 61 জন। মরহুম মেজর জেনারেল জয়নুল আবেদিন সাহেব বলেছেন একজনও মারা যায় নাই। আলেমদের সম্মেলনে তিনি বলেছেন সে সময় একটা প্রতিবাদ হলে এটি ইতিহাসে চিহ্নিত হয়ে যেত।